একেবারেই আপনি আপনার মতো করে বললেন, কিন্তু এই তথ্যটা দলের মুখপাত্র বলেছেন সরাসরি প্রকল্পে এতটুকু টাকা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি তারপর আপনি বলুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর থেকে এই ইডিদের গতিবিধি কে কখন কখন মিটিং হবে জরুরি এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। আইপ্যাকের কর্মধারের বাড়ি অফিসে ইডির তল্লাশি জাতীয় রাজনীতিতে পোস্ট করা মেসেজে দেখা যাচ্ছে দাদা সম্বোধন করে দিচ্ছেন আমাদের খবর সহকারী কেন্দ্রীয় সরকারের অধীনে থাকলেও বিরোধীরা হামেশাই অভিযোগ করে এই সমস্ত সংস্থা বিজেপির হয়ে কাজ পাল্টা বিজেপি দাবি করে সমস্ত কেন্দ্রীয় স্বাধীনভাবে কাজ এই আবহে সুমান ঘোষ সামনে নিয়ে এলেন এই কিন্তু এই রহস্যময় মেসেজ কাকে পাঠিয়েছে কবে পাঠিয়েছে তা খোঁজা করেননি কুণাল বলে দেবে নামটা দিয়ে আমি মেরি ভাই বাঁচিয়ে রেখে গেছে পুরোটা ভাই বলবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এই যে কেন্দ্রের শাসক ইডি এবং সিবিআই কে নিয়ন্ত্রণ করে এটা কথা এবং প্রতিনিধি হ্যাঁ এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উল্টোটা যারা বলছে এই কথাটা যে তারা কি হচ্ছে যে নিয়ন্ত্রণের রাজনীতি বাইরে এর সঙ্গে আনন্দ দিয়ে দেখলাম যে ইডি অফিসাররা যখন একজনের বাড়িতে গেছে জেরা করতে বা খুঁজতে সেখানে দাঁড়িয়ে হাজির হচ্ছেন যে রাজ্যের দলের প্রধান তিনি হাজির হচ্ছেন সাথে হচ্ছেন যে একেবারে পুলিশ অফিসার বাধা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পর্যায়ের সচিবরা আমার প্রশ্ন এটাই যে কোনো দলের প্রধান যদি তার দলীয় কোনো ডকুমেন্ট রক্ষা করতে ইডি বা সিবিআই হিসেবে সংঘাতে জড়ায় তখন হচ্ছে যে এই যে তার প্রশাসন তার নিরপেক্ষ থাকার কথা তারা কেন তার প্রশ্ন হচ্ছে সেখানে চলে গিয়েছিলেন ফলে এটা একটা ফান্ডামেন্টাল বিষয় ফলে বোঝা যাচ্ছে যে ইডি সিবিআই যদি নিয়ন্ত্রণের একটা অস্ত্র হয় তাহলে রাজ্যের পুলিশ সিআইডি ইত্যাদি যা আছে প্রশাসন সেটা হচ্ছে একেবারে নিয়ন্ত্রণের মোক্ষম জায়গা আছে আমি আপনাকে বলবো যে চিদম্বরমের গ্রেপ্তারি একটা সময় দেখিয়েছিলেন এই টেলিভিশন আমি শুধু কল্পনা করতে যাচ্ছি যে চিদম্বরমের বাড়িতে যেদিন গ্রেপ্তারি হচ্ছে ধরে নিচ্ছি যে রাহুল গান্ধী সেখান থেকে উঠে আসছে তিনি এসে বলছেন যে চিদম্বরমের বাড়িতে এমন কোনো ডকুমেন্ট আছে এখন দরজায় আসতে পারিয়ে এই অবস্থাটা ছাড়তেন তাকে
আমি বলছি যে এই ঘটনাটা এই রাজ্যে হলে এটাই প্রমাণ করে হ্যাকিং বলে যে শব্দটা আছে। আবার বলছি যে আবে ভাই নিজে কাজ করবে না, গেম ল্যাগ রাজ্য মারছে। সরকার সরকারের কাজ করবে না, অন্য সেই উক্তি ভাগ করছে এসব করতে যদি চেষ্টা করছে একটা বাস্তব দেখো এই এসএমএস টা নিয়ে আমি বলতে চাই দুটো প্রশ্ন আসে। একটা হলো কুণাল ঘোষ তোমার টেলিভিশনে বলেছে যে দলের হয়ে উনি ব্যাটিং করেন, ফলে যেভাবে মার্কেটিং করার দরকার সেভাবে মার্কেটিং করেন। ফলে এইটা মমতা বন্দ্যোপাধ্যায় যে দেখো ভাই আসলে করতে মানে এরকম কি বলে এই অবস্থা থেকে সেভিং এর জন্য নির্মাণ হবে না। জানো এখন এমন একটা জায়গায় চলেছে যে মার্কেটিং এর করে রাজনীতিটা এই মার্কেটিং এর পার্ট হিসেবে তোমার এসএমএস আছে। আমরা বাস করি যে তুমি ব্যক্তির মধ্যে কোনো এসএমএস হচ্ছে সেটাও মানে হাইজ্যাক হয়ে যাচ্ছে, সেখানেও ট্যাপ বসে যাচ্ছে, সেটাও পাবলিকের কাছে চলে আসছে, এটাও রাজনৈতিক দল তাদের মানে